তাই বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই যে আপনাদের রকি দেখ। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ব্লগ। অনেকদিন পর আবারও ব্যাক করলাম নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি মিজানুর রহমান আজহারির ওয়াজে যাচ্ছি। তো আমরা আগে বের হয়ে গিয়েছি, যা বুঝতে হবে। আর মোটামুটি কয়টা বাজছে, এই যে 6:26। আরেকজন আসছে, ওর জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা এখন দুইজন আছি আপাতত। তো এখন রকি আগেই চলে গেছে, আমরা যাব পরে। তো অবশেষে গাইজ আমরা আমাদের রাস্তা চলা শুরু করেছি। এখন আমরা মোটামুটি 3 জন। তো এখন আমরা মেন রোডে উঠবো, তারপর তখন ওখানে চলে যাবো ডাইরেক্ট। তো আমরা অবশেষে রোডে চলে এসেছি এবং এখানে গাড়ির জন্য কোনো লাভ নেই, কারণ এখন গাড়ি পাওয়া যাবে না। সব গাড়ি এখন ভর্তি, দেখছি যে ভর্তি চলে যাচ্ছে, এখন গাড়ি পাবো না। তো সামনে যে দেখে কোনো গাড়ি পাই কিনা। আর এদিকে গাইজ অবশ্যই দেখছি আমরা একটা গাড়ি পেয়েও গেছি, বাট এটা রিক্সা, যেটার ভাড়া অনেক। বলতো আমাদেরকে যেতে হবে, যেহেতু আমাদের আইডল, আমাদের সকলের আইকন আসছে। তো যাই, সমস্যা নাই। তো আমরা যাচ্ছি, অনেক সকালে বের হয়েও দেরি করে দিয়েছি মনে হয়। আর এদিকে সামনে দেখছেন যে গেট সাজানো আছে, এখান থেকে গেট সাজানো মানে অনেক ডেকোরেট করা হয়েছে। সামনে টোল, ওখানে টোল দিতে হবে। দেখা যাক সকালবেলায় টোল নাই কিনা। দেখা যাচ্ছে যে না, নেয়নি। যাক, ভাগ্যটা ভালো, সকালবেলায় টোল নেয়নি। আর এখন আমরা উঠছি হচ্ছে ব্রিজের উপরে। প্রায় অনেকটাই হয়তো আমরা দেরি করে ফেলেছি, তাড়াতাড়ি বের হয়। আর এখন থেকেই দেখছি যে সকলে যেতে শুরু করে দিয়েছে। এই যে এদিকে সামনে আবার মাদ্রাসা ছেলেগুলো, মানে অনেক সবাই যেতে লেগেছে। তো আবার মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম শুরু হবে, মানে উনি স্টেজে আসবেন হচ্ছে দুপুর 2টার সময়। এখন থেকে যেতে হচ্ছে, না হলে আবার জায়গা পাওয়া যাবে না। না পিছনে বসে তো কোনো লাভ নেই, দেখাও যাবে না। দেখা যাক ভাগ্যে কি আছে। এখন যে হয়তো জায়গা পাবো না সামনে, তো দেখা যাক যে কি করি। আর এদিকে দেখছি অনেক কুয়াশা, আর কুয়াশার মাঝেও দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক জোস কুয়াশা। আর এদিকে দেখেন প্রত্যেকটা পোলে পোলে ব্যানার টাঙানো আছে মেয়েদের। আর অবশেষে গাইজ আমাদেরকে গাড়ি পাল্টাতে হলো, রিক্সা থেকে এখন অটো ধরেছি। এর পেছনে একটা কাহিনী আছে, মানে ওইখানে টোল থেকে 12ঘড়িয়ার বাজারের ওইখানে সবাই গাড়ি ধরছে। মানে গাড়ি যদি ঢোকে এদিকে, যদি লালাপাড়া এদিকে যদি আসে, তাহলে কিন্তু গাড়ি আর ব্যাগ যেতে দিবে না। তার জন্য ওখানে ধরলো, কিন্তু রিক্সাওয়ালা ওখানে থাকবে না, ব্যাগ চলে আসবে। তার জন্য রিক্সাওয়ালা ওখান থেকে নেমে ঘুরে চলে গেল, আর আমরা এখানে অটোতে উঠে গেলাম। গাইজ আমি এখানে আর কথা বাড়াবো না, বাকিটুকু আপনারা সাউন্ডের মাধ্যমে উপভোগ করেন। তো যাক, অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। এখন আমাদেরকে এখানে নামতে হবে, কারণ সামনে গাড়ি যেতে দিবে না। সামনে স্বেচ্ছাসেবকরা গাড়ি আটকে দিচ্ছে, কারণ সামনে গাড়ি যেতে দিবে না। আর এই গাড়িগুলোর এখানে গ্যারেজ করা আছে। ওইদিকে দেখেন বা, ও সূর্যটা কিন্তু সেই মারাত্মক জোস। তো চলো এখন সামনে এগোনো যাক। আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে এখান দিয়ে। এখন আমরা হেঁটে হেঁটে ভিতরে যাব, কিন্তু প্রথমে আমরা ভিতরে ঢোকার আগে আগে রকির কাছে যাব, কারণ রকি এখানে বিরিয়ানির ব্যবসা করতে এসছে। ওই জন্য আমাদের সাথে আসেনি, ও আগেই ভোর 4টার দিকে চলে এসছে। কারণ ওই আমাদের ওইখানকার একটা রিলেটিভ এক লোকের সাথে এখানে এসছে বিরিয়ানির ব্যবসা করতে। আর এখানে অনেকে স্বেচ্ছাসেবক আছে। ভিতরে কোনো বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না, বাইরে আটকে দিচ্ছে। আর এইটুকু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এটা কোনো ব্যাপার না। চারিদিকে দেখছেন যে দোকান, হোটেল সব কিছু লাগিয়েছে, যেহেতু এখন থেকে মানুষ আসা শুরু করেছে। আর গাইস জায়গাটা দেখে মনে হচ্ছে যে সবাই সকালবেলায় ঈদের নামাজ পড়তে এসেছে, এরকমই মনে হচ্ছে। বাট এটা কোনো ঈদের নামাজ না, এটা হচ্ছে মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিল। আর গাইস এখানে স্বেচ্ছাসেবকরা সবাইকে শৃঙ্খলার সাথে সাইড দিয়ে যেতে বলছে, যাতে সবাই শৃঙ্খলার সাথে যায়, বিশৃঙ্খলা না করে।
বিকজ জায়গাটা অনেক মানুষে ভিড় জমেছে। এখন এখানে বিশৃঙ্খলা করলে অনেক বড় সড়ো গ্যাঞ্জাম বাঁধতে পারে। আর এদিকে অনেক পুলিশ আছে। তো আমার জানা মতে প্রায় 800টার মতো নাকি পুলিশ থাকার কথা এখানে, মানে থাকবে, এখনো আসে না, হয়তো থাকবে। বাট আমি শিওর না, শুনেছি যে 800টার মতো নাকি প্রজেক্ট। সেটা বড় বিষয় না, এখন আমাদের কাছে বড় বিষয় হচ্ছে যে আমাদেরকে এখন রকিকে খুঁজে বের করতে হবে। ওই যেই দোকান আছে সম্ভবত ওই 5 নাম্বার গেটের ওইখানে আছে। চলো যাওয়া যাক। আর অবশেষে গাইজ আমি রকিকে খুঁজে পেয়েছি। এই যে দেখুন এখানে প্যাকেটিং করছে রকি, এদিকে দেখো তোমার অডিয়েন্সরা তোমাকে খুঁজছে। তো এই যে এটা হচ্ছে সেই দোকান, আর আমরা এখানে প্যাকেট করে রকি এখন আমরা এগুলো খেয়ে এখান থেকে রওনা দিব। তো অবশেষে guys আমরা খাওয়া শেষে এখানে ভিতরে যাওয়ার রওনা দিলাম, কারণ আমরা সকালে বাড়ি থেকে কিছুই খেয়ে আসিনি, যেহেতু সকাল সকাল বের হয়েছি। তো অত সকালে নাস্তা করা পসিবল না, সো আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি। এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ভিতরে যাব। আমি আর কথা বলবো না, আপনারা কিছু মিজানুর রহমান আজহারির ওয়াজ গুলো শুনেন। আজকে যার বাসায় খেলাম ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন, লোকমান এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। হুজুর আসলে ঠিক বলেছে, ভালো নাম রাখলে সন্তানকেও নাকি, ছেলেদেরকে নাকি আল্লাহ ভালো রাখে। আর যদি উল্টাপাল্টা খারাপ নাম রাখেন, সন্তান তো আর সাজু দুধে দেওয়া হবে না। তো আমরা ভেতরে ঢুকতে ঢুকতে আপনারা আরেকটু ওয়াজ শুনে নেন মিজানুর রহমান আজহারির। চাচা খানা দিয়ে দিছে দৌড়, বাতিজা বলে চাচা দৌড়ায়েন না, চাচা আইজো দৌড় কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায় বাতিজাও দৌড়ায়, চাচা কয় বাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। বাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। আর এটা আমি কোনো ওয়াজ লাগাই নাই, এটা এইখানে মাইকে চালানো হচ্ছিল। যেহেতু মাইক লাগানো হয়েছে অনেকগুলো প্রায় মাইক, তাই মাইক চেকিং করা হচ্ছিল। তো উল্টা পাল্টা কিছু বাজানো যাবে না। সো মিজানুর রহমান আজহারির যেহেতু এখানে প্রোগ্রাম, সো তারই একটা ওয়াজ চালু করে দিয়েছে। আমরা এখন ভিতরে যাচ্ছি, ভিতরে এটা 5 নাম্বার গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। আর এরকম করে কিন্তু নানান জায়গায় গেট আছে, যেমন আমরা ঢুকলাম 5 নাম্বার গেট, আরও 6, 7, 8, 9, 10 এরকম গেট আছে। মানে এক গেটে ঢুকলে বিশৃঙ্খলাটা বেশি হয়। আর যেহেতু অনেক নাম করা ইসলামিক স্কলার আসছে, তো এতটুকু তো খুব কমই হয়ে গেছে, তাও আরো বেশি করতে হতো। তো যাক, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এখন ভিতরে চলে যাব। বেশি ঘোরাঘুরি করলে ভিতরে সামনে যতটুকু জায়গা পাবো তাও দখল হয়ে যাবে। তো তাড়াতাড়ি ভিতরে যেয়ে বসে যেতে হবে, ভালো জায়গায় পাওয়া যাবে না। আর গাইজ এটা হচ্ছে বাইরের লোক, এই জায়গাটা হচ্ছে, এটাকে বাইরে প্যান্ডেলের বাইরে এই জায়গাটা। আর এইখানে সবাই অনেক ভিড় জমে আছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আর সাইডে অনেক কিছু বিক্রি হচ্ছে, যেমন বাদাম। এখন এগুলোর ব্যবসা প্রচুর চলবে। ভাবছিলাম আমিও একটা ব্যবসা খুলে দিতাম, ভালো ইনকাম হতো। যাক, ব্যবসা খুলে নিয়ে সমস্যা নাই। এখন আমরা ভিতরে যাব। আর এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের গেট, মানে যাওয়ার গেট। তো আমরা ভিতরে এখন প্রবেশ করে গেছি। এখন আমরা প্যান্ডেলের নিচে। প্যান্ডেলটা গাইজ অনেকটাই বড়, প্রায় নাকি প্রত্যেক জেলা থেকে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার প্যান্ডেলটা সব থেকে বড় প্যান্ডেল। এদেরকে দেখছি তারা চাদর মুড়িয়ে দিয়ে শুয়ে আছে, বসে আছে, কেউ ঘুমাচ্ছে। তারা মনে হয় আমাদের থেকে আরো অনেক আগে এসেছিল, হয়তো ভোর 4টা বা তারও আগে আসতে পারে, বলা যায় না। তো এখন আমরা ঘুরছি, কারণ আমরা দেখছি কোন জায়গায় বসলে ভালো হয়, আর কোন জায়গায় যত সামনে বসবো তত ভালো দেখা যাবে, আপনাদেরকে দেখানো যাবে। তো ভিড়ের মাঝে যাক নিজেকে খুঁজে পেয়েছি। আবার ভেতর থেকে বাইরে আসলো কিছু খাবার কেনার জন্য, যেহেতু আমরা ভেতর থেকে আর বেরোতে পারবো না, তাই কিছু খাবার কিনে নিলাম, বসার জন্য একটা কাগজ, পানি। আর এটা হচ্ছে আমাদের স্ক্রিন। সামনে অতটা জায়গা পাইনি, কিন্তু একটা স্ক্রিনের সামনে একবারে ডাইরেক্ট সামনে জায়গা পেয়েছি। তো গাইস এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে কেউ ফোন চালাচ্ছে,
আবার কেউ মাথায় ফিতা বাঁধছে, এই যে আমারও আছে এইটা, সব 20 টাকা নিয়েছে। যাক এখন ঘুমাই, কিছু করার নাই। আর এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ, আর এইদিকে এই সাইডে দেখেন, এদিকে ওখানে স্টেজ, ওইখানে আজহারি সাহেব থাকবে, আর এইদিকে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে, কেউ বাংলাদেশের পতাকা উড়াচ্ছে। দ্যাটস অসাম, দেখতে খুব ভালো লাগছে। আর এই জায়গায় ক্রমশ ভিড় বাড়তেই আছে। এই জায়গাটা, আমি যে জায়গায় বসে আছি এই জায়গাটা আর একটু ফাঁকা ছিল, এখন দেখছি পুরোটাই ভরে গেছে জায়গা, সামনেও জায়গা নাই, পিছনেও জায়গা নাই। তো গাইস, অবশেষে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আর দেখছেন মানুষ পুরো ভর্তি হয়ে গিয়েছে। প্যান্ডেলের নিচে সম্ভবত আর কোনো জায়গা নাই, এখন সব বাইরে দাঁড়িয়ে আছে। প্যান্ডেলের বাইরে আরো বসার জায়গা করতে পারে, বলা যায় না, কারণ আরো অনেক কাগজ আছে বসার জন্য। হয়তো প্যান্ডেলের বাইরেও জায়গা করবে। আমি দেখছি চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে, আর এখন কেবল শুধু এমনি প্রোগ্রাম চলছে। এই যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন হচ্ছে দুপুর 2টার সময়। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে বসে থেকে, এবং গজল শুনবো এবং সব ধরনের লেকচার শুনতে থাকবো, আপনাদেরকে বিস্তারিত দেখাতে থাকবো। ভিড়ের মধ্যে গরমের ভিতরে অবস্থা খারাপ। তো গাইজ, দুপুর 2টা বেজে গেছে, তাও এখনো মিজানুর রহমান আজহারি সাহেব আসে নাই। ওনার আসতে নাকি আরো কিছুক্ষণ দেরি হবে। উনি নাকি এখন হেলিকপ্টারে আছেন, উড়ে আছেন, এখন পর্যন্ত এসে পৌঁছান নাই। আর এদিকে গরমে অবস্থা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর গরম, রৌদ্র উঠেছে অনেক। তারপরে মানুষের ভিড়ে মনে করেন যে নিঃশ্বাস নেওয়াই অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরে যতই কষ্ট থাকবো, দেখবো, মজা। অবশেষে গাইজ, মিজানুর রহমান আজহারি সাহেব চলে এসেছেন। উনি আসতে প্রায় 1 ঘন্টা দেরি করে দিয়েছেন। তো চলুন গাইজ, এখন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের ল্যান্ডিং দেখবো এবং এন্ট্রি দেখবো। দেন আর সব কিছুই এখন বিস্তারিত আপনারা দেখবেন। Gen Z of Chapainababganj, the Gen Z of রাজশাহী। তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে কিভাবে জালিমকে শায়েস্তা করতে হয়। আল্লাহু আকবার। চোখের ইশারায় কি তাদের কানেক্টিভিটি, কি তাদের বোঝাপড়া। 16-17 বছরে যেটা করা যায় নাই, অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই উচ্ছ্বাস, এই ইউনিটি, এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। অবশেষে গাইজ, মিজানুর রহমান আজহারি হুজুর তার নিজের বক্তব্য শুরু করে দিয়েছেন। আমরা সবাই শুনছি, দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। এখনো মানুষের কোলাহল চলছে, অনেক মানুষ এখনো আসতে আছে এবং অনেক দূর দূরান্ত থেকে নাকি অনেক মানুষ এসেছে। প্রায় বাইরে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, অটো, রিক্সা, সাইকেল, হন্ডা, মানে যে যেভাবে পেরেছে সবাই এসছে। আলোচনা শুরু করতে আওয়াজ করে
আমি প্রায় বলি, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আমাদের এই ইউনিটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই জন্য পালনের জন্য এক নাম্বার। মাশাআল্লাহ, ঠিক আছে, তখন করবে। আল্লাহ হাবিব বলেন, তারা হারু ফাইন্নাতু সাহরু বারাকা, তোমরা সাহরি করো, কেননা সাহরির ভেতরে বরকত ফুটায় দিয়ে থেকে একটা খেজুর, এক গ্লাস পানি হলো। তো গাইজ এখন আমরা মাহফিল শেষ করে বের হলাম। মাহফিলটা ছিল পুরোপুরি 1 ঘন্টা, ঘড়ি কাটা ধরা 1 ঘন্টা ছিল। আর গাইজ এখন আমরা আজহারি সাহেবকে বিদায় জানাতে যাব। তো চলুন দেখা যাক আমরা কিভাবে বিদায় জানালাম। আর গাইজ বেশি সামনে যাওয়া যাচ্ছিল না, কারণ অনেক মানুষের ভিড়, সবাই মিজানুর রহমান আজহারি সাহেবকে বিদায় জানাতে এসছে। তো বেশি সামনে যাওয়া যাচ্ছিল না, আমিও দূর থেকে ভিডিও নিচ্ছিলাম। তো গাইজ এখন আমরা মিজানুর রহমান আজহারি সাহেবকে বিদায় জানিয়ে আইলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, চলুন যাওয়া যাক। আর গাইজ এদিকে এসে দেখছি রকির দোকানে এলাম, ওর বিরিয়ানির দোকানে, এদিকে ওর বিরিয়ানি বেচছে এবং ও ওখান থেকে বের হয়ে চলে এসছে আমার দোকানে। তো গাইজ আমরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি। আর এখানে দেখছেন যে বাস দাঁড়িয়ে আছে, কতগুলো বাস, সামনে আরো বাস আছে, পিছনে অনেকগুলো বাস চলে এলাম। আর দেখুন গাইজ আমরা কোথায় উঠে গেছি, আমরা এখন আছি একটা বাসের ছাদের উপরে, কারণ আমি অনেক ক্লান্ত। আর আমরা এসেছিলাম 3 জন, ওই 3 জনই একসাথেই আছি। আর এখন আপাতত আমি প্রচুর ক্লান্ত। আর গাইজ আমরা এখন রাবার ড্রামের কাছে চলে এসেছি, মাছ কেনার ভিডিও নেই, ডাইরেক্ট এখান থেকে আবার শুরু করি। আর দেখছেন এইখান থেকে ওই লালাপাড়া থেকে রাবার ড্রামে অনেক দূর থেকে আছে, এখনো মানুষের এখানে সময় হেঁটে হেঁটে আছে। একদিকে র্যাবের গাড়ি আটকে আছে, র্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে, একটা লোকও আছে হয়তো আসামি। আর এখানে গাইজ থেকে অনেকের ফোন, ছাদের উপরে আস্তে আস্তে আরো অনেক লোক উঠে গিয়েছে। আমাদের উঠার আগেও কয়েকজন এই যে সামনের এই লোকগুলো ছিল, তারপরে আমরা এসেছি। আর গাইজ আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে গাড়ি ঘোড়ার কত জ্যাম লেগে গেছে, আসলে মানুষের ভিড়ে গাড়ি এগোতেই পারছে না। আর আমাদের বাসটাও টুক 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 করে যাচ্ছে। এখন আমরা আছি 12 ঘড়িয়ার কাছে, এই যে পাশে ফিল্ড এবং সামনে হচ্ছে এই যে পিস্তুল চত্বর, এটাকে সবাই পিস্তুল চত্বরই বলে। আর গাইজ এখন আমরা ব্রিজের উপরে উঠছি, এখন ব্রিজের উপরে উঠেই গেছি প্রায় ব্রিজের। আর ওই লালাপাড়া থেকে এখান পর্যন্ত সবাই হেঁটে হেঁটে আসছে, মানে বুঝতে পারছেন কত ভালোবাসার মানুষ মিজানুর রহমান আজহারি। পুরো লক্ষ লক্ষ মানুষ, আমাদের চাঁপাইনবাবগঞ্জের সব থেকে বেশি মানুষ এসে অন্যান্য জেলার থেকে, মানে বুঝতে হবে চাঁপাই মানে একটা ব্র্যান্ড। আর গাইস এখন আমরা বাস থেকে মানে বাসের ছাদ থেকে নেমে গিয়েছি, কারণ গাড়িতে হেল্পার ড্রাইভাররা বলছিল আপনারা সবাই নেমে যান। যারা যারা রাজশাহী থেকে এসছে তারাকে রাজশাহী নিয়ে চলে গেল, আর আমরা তো চাঁপাইবাসী, আমরা এখানে নেমে গেলাম। আগেটুকু আমরা এখান থেকে উপভোগ করতে করতে হাঁটতে হাঁটতে যাবো। তো যাই হোক আমরা তাও আরামসে আসতে পেরেছি। এখানে দেখছেন ব্যানার লাগানো আছে, এখনো ব্যানার লাগানো আছে, কেউ ব্যানার খুলে নাই। তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে এবং কেমন লেগেছে ওটা কমেন্টে জানাবেন। আমি বললাম ভালো লেগেছে, আর যে ভালো লেগেছে ওইটাও না, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ব্লগটা কেমন লেগেছে। আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইকও করে দেবেন। আর এরকম ধরনের যদি ব্লগ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমরা রমজানের মধ্যে, রোজার মধ্যে একটা ভিডিও রিলিজ করব, সিআইডি ইন রমাদান। এটা ভালো লাগবে আপনাদেরকে, আশা করি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের বিনোদন দেওয়ার। তো গাইজ আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। চিলড্রেন গাইজ, আল্লাহ হাফেজ।